নমস্কার বন্ধুরা, খাওয়া দাওয়া চ্যানেলে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমি তোমাদের জন্য পালং শাকের একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো ডিম পালং। তাহলে চলো বানাই, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো দেখো, ডিম পালংয়ের জন্য যেগুলো লাগবে আমি সেগুলো গুছিয়ে নিয়েছি। চলো তোমাদের বলে দিই। লাগবে পালং শাক, আমি পালং শাকটা কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর লাগবে পেঁয়াজ, আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি 8-10টা রসুন সেগুলো কুচিয়ে নিয়েছি। আর 4টা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি। আর লাগবে হলুদ, লবণ আর তেল, আর লাগবে 2টো ডিম। এখন পালং শাকগুলোকে আমি সেদ্ধ করে নেব। একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে সেদ্ধ বসিয়ে ঢেকে দিচ্ছি। এই সময় আমি 2টো ডিমকে ফেটিয়ে রাখবো। তো দেখো, পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে জল ঝরিয়ে নেব। এটা আমি এর মধ্যে দিয়ে চেপে চেপে জলটা ছেড়ে নেব। তো কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। রসুন কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। এবার এটা আমি বাদামি করে ভেজে নেব। তো দেখো, এই রসুন পেঁয়াজগুলো বাদামি রং হয়ে গেছে। এবার এটাকে আমি সেদ্ধ করা পালং শাকগুলো দিয়ে দেব। এবার এটাকে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ। এখন এটা আমি একটুখানি ভেজে নেব। তো দেখো, আমি মিনিট 7 একটুখানি আমি ভেজে নিয়েছি। এবার এটাতে আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা ডিমটা, যেটা আমি আগে থেকে ফেটিয়ে নিয়েছিলাম। এবার এটা আমি একটু ভাজা ভাজা করে নেব। তো দেখো, ডিম পালং তৈরি হয়ে গেছে। এটা খুব একটা সহজ রেসিপি। তোমাদের যখন পালং শাক খেয়ে একঘেয়েমি লাগবে, তখন তোমরা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। তাহলে চলো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিই। তো দেখো, ডিম পালংয়ের এটা ফাইনাল লুক। আশা করি তোমাদের ভালোই লেগেছে। আর এটা তোমরা ভাত, রুটি, লুচি যা কিছুর সঙ্গেই হোক গরম গরম খাবে। আশা করি তোমাদের ভালোই লাগবে। তাহলে চলো, আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে একটা নতুন দিনে নতুন রেসিপির সাথে করে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো। বাই।